যে একদিকে সমস্ত রাজনৈতিক দল তাদের ভোটার তালিকা প্রকাশ করেছে, অন্যদিকে যেহেতু একেবারে দুয়ারি বিধানসভা নির্বাচন, তো বিধায়কদের কাজের খতিয়ানের দিকেও কিন্তু নজর থাকছে। দিকে দিকে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যে বিগত বছরগুলিতে কি কাজ করেছেন বিধায়করা, কতটা মন জয় করতে পেরেছেন সেখানকার ভোটারদেরকে এবং তাদের কতটা পরিষেবা দিতে পেরেছেন। আজকে আমাদের নজরেরও থাকবে বিধানসভা কেন্দ্র একটি, যেটা হচ্ছে ভাঙড়। দেখুন সেখানকার ছবি। ভাঙড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেই স্বাস্থ্য কেন্দ্র একেবারে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আমি দেখাতে বলবো, স্বাস্থ্য কেন্দ্রতে কোনো ডক্টরবাবু থাকে না, গ্রুপ ডির কর্মীরা তারা কিন্তু ওষুধ দেন, এমনটা কিন্তু অভিযোগ করেছিল। হাসপাতালগুলি একেবারে ভগ্ন দশায় পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেমনটা অভিযোগ করছে, কোনো দিন দুপুর 2টো, কোনো দিন বিকাল 4টা বাজলেই ডক্টরবাবুরা এই স্বাস্থ্যকেন্দ্র তালাবন্ধ করে চলে যায়। গাছপালা উঠে গেছে সেই একেবারে সেই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে, একেবারে ভিতরে নোংরা আবর্জনা স্তূপে ভর্তি। এই যে আরেকটি ঘর, সেই ঘরের অবস্থাটা দেখাতে বলবো। বস্তা থেকে শুরু করে নোংরা আবর্জনা ব্যাগ সেইগুলো কিন্তু এখানে এনে ফেলা হয়েছে। এবং পাশের বিল্ডিং, সেই বিল্ডিংয়েরও একই পরিস্থিতি, তার মধ্যে ভাঙা কাচের টুকরো পড়ে রয়েছে, নোংরা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে, একেবারে তালাবন্ধ অবস্থায় সেটিও পড়ে রয়েছে। ডক্টর দেখান তো, চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক পান? মোটামুটি খুব ভালো ডক্টর নেই। কটা পর্যন্ত খোলা থাকে? এই 2টো পর্যন্ত। বেড আছে, ভর্তি হয় এখানে? না না, দেখছেন ডাক্তার পারবেন, ডাক্তার নেই। না চেক করে ওষুধ দিচ্ছে, খেয়ে আরও মাথা টাথা ঘুরছে। আর ডাক্তার বলে কোনো জিনিস নেই। এখন আপনি এসছে, উনি ডাক্তার, উনি কথা বলে বলছে, আপনাদের কথা বলে কোনো 10টা বললে 2টো ওষুধ দিচ্ছে, 8টা দিচ্ছে না। এরকম করে রুগী বাঁচবে কী করে? ভাঙড়ে নিকাশি ব্যবস্থার অভাবে ভুগছে কৃষকরা। যে ড্রেনগুলি রয়েছে একেবারে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থার অস্বাস্থ্যকর পরিবেশ, একেবারে নোংরা আবর্জনা স্তূপে ভরে গিয়েছে, যার ফলে বৃষ্টি হলে এই যে কৃষি জমিগুলি রয়েছে সেই জমিগুলি একেবারে জলের তলায় তলিয়ে যায়। বৃষ্টি হলে কি তোমাদের কৃষিকাজের কোনো ক্ষতি হয়? হ্যাঁ, বুড়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। দেখুন, নিচু যে জমিগুলো আছে সেখানে নালার সব মানে সংস্কার পরিষ্কার নেই, বৃষ্টি হলে উড়ে যায়। চাষের ক্ষতি হয়? চাষের তো উড়ে গেলে তো চাষের ক্ষতি হবেই অবশ্যই। অশান্তির অপর নাম যেন ভাঙড় হয়ে উঠেছে। একেবারে ভোট আসতেই কিন্তু রক্তক্ষয়ী ভাঙড় তৈরি হয়। প্রত্যেকটি রাজনৈতিক দল করে দায়িত্বশীল আচরণ এবং সমালোচনার মধ্যে সীমা বজায় রেখে যদি সমালোচনা করে, তাহলে আমাদের কোনো উত্তপ্ত পরিবেশ তৈরি হবে না বলেই আমি মনে করি। হ্যাঁ, আমি তো এই দুরবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে বারবার আমি বলেছি, একাধিকবার মেনশন করেছি ভাঙড়ের স্বাস্থ্য ব্যবস্থা দুরবস্থা দূরীকরণের জন্য। অবস্থা মানে কেন, যে বইগুলো আছে, যেই লেকগুলো থাকা হওয়ার কথা, আপনার জাওনাগুলো আছে, সব দখল করে নিয়েছে, প্রমোটিং করে নিয়েছে। সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স আনা হোক, 2টো ফোর্স লাগে, চিরুনি তল্লাশি হোক, ভাঙড়ে যত অবৈধ অস্ত্র শস্ত্র আছে উদ্ধার করে নিতে। নওশাদ সিদ্দিকী 5 বছর আগে নওশাদ সিদ্দিকীর ভাই আব্বাস সিদ্দিকী যে প্রতিশ্রুতির বন্যা বইয়েছিল ভাঙড়ে, তার 100%ই ফেল। সবকিছু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। এই লন্ডভন্ডের অবস্থার জন্য একমাত্র শাসক দল দায়ী। যতদিন এরা থাকবে ততদিন এই অবস্থায় চলতে থাকবে। ক্যামেরায় শামীমের সঙ্গে আলমগীর, রিপাবলিক বাংলা, ভাঙড়। এই তো পরিস্থিতি ভাঙড়ে। এবার এক নজরে দেখে নিন এখানকার বিধায়কের রিপোর্ট কার্ড, কোন কোন বিষয়ে ফেল করলেন আর কোন কোন বিষয়ে পাশ করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।